পরীক্ষায় আসবেন, পরীক্ষা দিচ্ছ কীরকম তোমার কি অনুভূতি বলতে স্যার পড়াটা স্যার মূলত ভালোভাবে পড়া থাকলে সুবিধা হয় যে কোনো জিনিস বলতে। পড়া কি তোমার সুবিধা আছে না নাই? স্যার পড়া আছে, রিভিশনটা স্যার প্রপারলি দিলে স্যার বলতে সুবিধা হয়। আরে বাবা, পরীক্ষা যে হচ্ছে আজকে, মানে আমাদের বিভাগ সম্পর্কে তুমি বলো। স্যার আই স্যার হচ্ছে আমরা যেরকমভাবে ক্লাস করছি কোনো ওয়ার্কগুলোর তুলনায় স্যার যথেষ্ট আচ্ছা ঠিক আছে, ইন্টারেস্টিং। তুমি বলো। তুমি যে কিছুক্ষণ আগে যে একটা উত্তম মধ্যমের শিকার হলাম, মানে মারধর না, মানে বচ্ছ না, তোমার কেমন লাগে? তোমাকে ডাকতেছিলাম, তুমি ওখানে ঘ্যাগরামি করলে কেন? স্যার বুঝে নাই তোমাকে তোমাদের দুই গ্রুপে তোমার মনে করো একটাতে এজাজ স্যার, একটাতে সায়েন্স স্যার হবে, দুটাই একই রকম, দুইজনে একই রকম পরীক্ষা নেবে, সমস্যা নেই, কোশ্চেন কিন্তু কোনো আলাদা না, বুঝতে পারছো রায়হান? সমস্যা নেই। এখন বাকি যে সাথে এবং তোমার এখন আজকে প্রিপারেশন কেমন? এটা হাতের লেখা দেখি তোমার, এটা তোমার হাতের লেখা, ঠিক আছে বলো। স্যার প্রিপারেশন মোটামুটি নিয়ে আর এই যে এই ভিডিওগুলোতে করা হচ্ছে অন্য বিভাগের স্যারদের দ্বারাই বলে আশা করো না আবার যে স্যার ওই যে আপনি কখন ভিডিও করবেন, কিসের ভিডিও? তো এই অবস্থা, হয়তো পরেটাকে আমাকে হয়তো কাজ করে দাঁড় করেছে, বুঝছো? আর পরীক্ষার সময় মনে করো যে অ্যাজ এ টিচার হিসেবে, তোমরা টিচার হলে এই কাজটা করবা যে অ্যাজ এ টিচার হিসেবে ছাত্রদের যতটুকু পারবা তোমার এন্টারটেইন করার জন্য। তোমার ন্যাংটা হতে বলিনি আমি, কিন্তু তোমার তবু এটা কিন্তু দরকার, বুঝছো? সাহস দিয়ে, ঠিক আছে, ভালো থাকো, পরে আবার ভাইবা ওটা দেখা হবে, আসো তুমি, সমস্যা নেই, আল্লাহ ভরসা। পাশে থেকে আছে হ্যাঁ পাশে থাকবো, কিন্তু তোমার দুইজনের পাশে থাকতে থাকতে তোমার দেখা গেছে কি স্যারই হয়তো বিরক্ত হয়ে যাবে, ওই জন্য আর স্যারকে যা বলার আমি বলছি, বুঝছো? সমস্যা নেই, নো টেনশন। কী করছে তোমার সমস্যা? লেগে দাও, দরজা লেগে দাও। বললে যে তোমার পরীক্ষা ভালো হয়নি, তারপরে তুমি ওটা ডেকে এখন টেনশন করবা, কতক্ষণ করবা? এদিক দেখো, লুকে, আমি তোমাকে বলতেছি, আমার কথা মানে বিশ্বাসই করতে হচ্ছে না। হ্যাঁ, তো তোমার কান্না কিসে? এমনি কাঁদতেছ যে এমনি কাঁদবা? এখানে এই ইমপ্রেশন নেই, এই এন দিতে গেলে আবার ওনারা কিন্তু ওই ইমোশন নেবেন। আমি তো বুঝতে পারছি রে বাবা, আমি দেখছি সব কিছু, সব ঠিক আছে। রাহেনের চেহারা দেখো, গুলগুলো হয়ে গেছে একদম, সমস্যা নেই, বুঝছো? এমনিতে শোনো, আমি বলি আমাদের এইরকম কিছু মজার হাসি আসবে, বুঝছো? টেনশন করে কোনো লাভ নেই। তুমি খেলে একাই একমাত্র ছেলে হিসেবে জীবিত আছো এখানে, মানে ভাইবা এখনও তোমার হয়নি, সমস্যা নেই, ভালো হবে। আর পরীক্ষাগুলো এত তাড়াতাড়ি যে শেষ হয়ে গেল, কেমন ভালো হলো না? একবারে চুপচাপ থাকবে ওখানে, যে কোনো কথাই নেই, বুঝছো না? আর সবচেয়ে বড় কথা কি, ধরো স্যারও চাচ্ছেন, স্যাররাও যে তোমরা ভালোভাবে ইয়েটে হয়ে যায়। একমাত্র তুমি ছাড়া এই যে 3 নম্বর গ্রুপের পরীক্ষা হচ্ছে, কেউ এরকম কাঁদেনি, তো দু একটা তোমার সিজ কাঁদনে থাকা ভালো, যাতে তোমার ইয়ে হয়ে যায়। এই জিনিসটা ওই হাসবে না এখন, ওই তোমার ইয়ে হাসার দরকার নেই, তুমি হাসো। ফার্জাটা কী বলছে তোমাকে? সবচেয়ে খারাপ দিবে না, সমস্যা নেই, হাস্য করে এগুলো। তো যাই হোক, তোমাদের যখন পরীক্ষা টরীক্ষা হয় আমারও টেনশন লাগে, বুঝছো? খুব এরকম করো যাতে তোমার ইয়ে হয়। আমার পরীক্ষা, তোমার কোনো টেনশন হয় না, কারণ আমি জানি, আমি তো জানি একবারে সব কিছু আল্লাহর রহমতে সব তো ডকুমেন্ট হয়ে আছে। এগুলো কিছু কিছু তোমার মানে অভিনয় জিনিসগুলো, এগুলো এখন করতে হবে, বুঝতে পারছো? আল্লাহর রহমতে ভালোই হয়েছে সবার, কিন্তু এখন তুমি যে ভালো হয়েছে অ্যাসেসমেন্ট মানে কিন্তু তোমাকে পুরোপুরি ছাড় দেওয়া যাবে না, নাহলে পড়া ছেড়ে দেওয়া যাবে, বুঝতে পারছো? ঠিক আছে, আবার দেখা হবে পরে, আবার যদি সুযোগ হয় আজকের মধ্যেই। কিন্তু অন্য কোনো ডিপার্টমেন্টকে দয়া করে এগুলো বলতে যায় না, বুঝছো? কারণ তাহলে আমার একটা প্রেস্টিজের ইস্যু আছে, কারণ আমার এগুলো হয়তো বা ভালো, এখন আজ থেকে 5-6 বছর পর তোমার এটা দেখে কিন্তু ভালোই লাগবে যে তুমি এরকম একটা কন্ডিশনে ছিল, এটাই আর কি। ঠিক আছে, ভালো থাকো। কী বলছে তোমাকে যে তোমার লেখাপড়া হয়নি, তারপরে আর কি বলে? এদিকে দেখাও, এই ভালো কথা, এগুলোকে আবার বলবা বাইরে যায় যে স্যার আমাদের ভিডিও করে নিচ্ছে, এটা জাস্ট খেলে রিক্রিয়েশন, বুঝছো? পরে তোমাকে এটা পাঠিয়ে দেবেন। ধরো তুমি বিরাট বড় চেম্বার করতেছো এক সময়, যে বলতেছো আমি তো কখনো প্রফে এরকম আমি খারাপ করিনি, তখন এটা মনে করো ভাইরাল করে দিলাম প্ল্যাটফর্ম মারফত, বুঝছো? এখন তোমার অ্যাসেসমেন্টে তোমাকে যদি ভালো বলে, আলটিমেটলি তুমি তো খারাপই হয়ে যাবে, বুঝছো না? কিন্তু ওই লোডটা নেওয়া লাগবে। সব সময় যদি মনে করো কান্নাকাটি করো, সবসময় কিন্তু কান্নাকাটি করা যাবে না। এমনি তুমি ধরো কান্নাকাটি করো, কিন্তু ঈদের মধ্যে যদি তুমি শাড়ি গয়না না পাওয়ার জন্য যদি আত্মহত্যা করো, কেমন একটা বিষয় না? তো এটা করা হবে না। এই জন্যই স্যাররা তোমার ইয়ে করে বলে, ওভারঅল আল্লাহর মতো সব কিছু ঠিক আছে, এটাই ধরে রাখবো, বুঝছো? এটাই আর কি। যেরকম তুমি তো আসলে অনেক নাম্বারই কিন্তু রিটার্নে পাইছো, বুঝছো? তোমাকে রাশেদ স্যার খুঁজতেছিল, মানে ওই রকম রিটার্নের নাম্বার তোমার আসলে এই ইয়েতে, এই পুরো ধরো স্যার নাকি যতদিন ইয়ে করতেছিল, ক্লাস নিয়েছে, অনেক বেশি পাইছে, কিন্তু মানে 1 মার্ক কম পাইছে ওখানে রিটার্নে স্যারের গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, বুঝছো না?
কারণ তুমিও এই সায়েন্স স্যারের কাছে করতে পারো না। তুমি কি আসলে সায়েন্স স্যারের কোয়ালিটিতে এখনো আসো? স্যার চেম্বার করতেছে, তো সেজন্য তো তোমাকে এখন স্যার বলবে যে তোমার কিছুই পড়াশোনা হয় না। এটা তোমার স্যারের সাথে, হ্যাঁ এটা তোমার এগুলো হবেই করে। আর তুমি কি ঘাবড়ে গেছো স্যারের কাছে পরীক্ষা দিয়ে? আর বাইরে তো, কারণ তোমাকে স্যার তো পড়াতে আসছে, কারণ স্যার তো ক্লাস নেয়নি অনেক দিন ধরে, বুঝতেছো না? বলতে পারছি যে ট্রমার জন্য হয় থাকে, তুমি পরের বছরে ট্রিটমেন্ট কি দেবা, কি করবা, পারবা না, আমার স্বাভাবিক বিষয়। পারলে তুমি তাহলে ছাত্র লাগে আমরা, বুঝতেছো না? আসো রিফা, এরপর তুমি কিন্তু একাই জীবিত আছো, আয়ে চলে আসো, চলে আসো। এখন তোমার খালি তুমি একজন বের হলে তুমি চলে যাবো সম্ভব। এখন কে বের হবে কবে তখন আমি জানি না। তুমি কোনো কিছুই করো না, এখন তুমি কোনো পড়ারই দরকার না। আমি যেটা ব্যক্তিগতভাবে তোমাকে সাজেশন যদি দিলা, ভাইবা দিলা, আইএনটি স্পেসিফিকভাবে তোমার মন্তব্য কী, মানে আরও ভালো করতে হবে নাকি তোমার? জোরে বলো, আমি সবই বলে দিচ্ছি। তো ইএনটিতে গ্যাপ আছে, কোথায় গ্যাপ? মানে রুমে গ্যাপ আছে। তারপর বলে পারো, তাও পারো নি, তাহলে ওগুলো যদি কী করবে? ভালো করে, আর কোনো নতুন কিছু পড়ার দরকার নেই। ওগুলোই যে আছে সেজন্য তোমাদের এই জন্য নোট বই কিংবা বড় বড় বইয়ের কথা বলি না, একটা ছোটি খাতা নিবা 15 পেজ কিন্তু আয়ের পড়া, ওটা নিয়ে আসে পকেটের মধ্যে ভাঁজ করে যায়, পাস করলে একটা ছোটো ভাই বোনকে দিয়ে দিবা। ছেলেরা মেয়েদেরকে দেওয়াই বেশি ভালো, পরে আবার ফোন টোন দিয়ে থ্যাঙ্কস দেবে, ওখান থেকে পরবর্তী প্রজন্ম আবার শুরু। হিলিয়াম মন্দির, তোমার জন্য মন্দির, তারপর তোমাদের ব্যালকনি, কাপড় শুকানো, নাড়ু, পূজা, শাড়ি, গয়না, তাই না? এই যে তোমার আজকের দিনেও তোমার এই আইডেন্টি কার্ডটা দেখে উল্টা করা। আমি মনে হয় জীবদ্দশায় এটা দেখে যেতে পারবো না যে তোমার আইডেন্টি কার্ড তুমি সোজা করে রাখছো, ঠিক আছে?